আজকে মিষ্টি আর ঝাল নিয়ে একটা ভিডিও তোমাদের জন্য এনেছি। একদিকে মিষ্টি আর আরেকদিকে ঝাল, দুটোই বাড়ির জিনিস, আর আনন্দ করে আমরা সেটা তুললাম। গরমে যদি এরকম পাকা আর মিষ্টি রসালো ফল পাও তাহলে কেমন লাগবে বলো তো? তাও যদি হয় নিজের বাড়ির গাছের, তাহলে তার স্বাদটাই বেড়ে যায়। এই যে পেঁপে গাছটা দেখছো, এর মধ্যে দুটো পেঁপে হয়েছিল। একটা পেঁপে পাখিতে খেয়ে নিয়েছে অর্ধেক, আর একটা পেঁপা ছিল সেটা আজকে জয়ীর পাপা পেরে ফেললো। আর পেরেই তো নিয়ে চলে এসেছি আমরা, ওটা কাটবো বলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো কি রং ধরেছে পেঁপেটার, একদম দারুণ। দেখেই তো মনে হচ্ছে যে এটাকে রেখে দিই, কাটবো না, কাটতেই ইচ্ছা করছিল না। কি সুন্দর, আর সাইজটা মোটামুটি মিডিয়ামই হয়েছে। যাই হোক, আমাদের বাড়ির সবার হয়ে যাবে যা সাইজ। কিনে তুমি আনতেই পারো এরকম একটা পেঁপে, কিন্তু সেটা যদি বাড়ির গাছে ধরে থাকা ফল হয় আর সেটা নিজের হাতে পেরে যখন তুমি কেটে খাবে, স্বাদটা তখন তার দ্বিগুণ হয়ে যায়। আর গরমে গরমের ফল খাওয়াটা খুবই দরকার। আর গরমে যখন বাড়িতে বসে আছো ছুটির দিনে, এরকম এক টুকরো মিষ্টি পেঁপে যদি মুখে দাও আর সেটা মধুর মতো গলে যায়, তাহলে মনে হয় যেন একটা চরম শান্তি পেলাম। তো যাই হোক, এই পেঁপেটাকে এখন কেটে নিচ্ছি, ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর যখন ছাড়াচ্ছি, যেহেতু ফ্রেশ সদ্য গাছ থেকে পাড়া, অনবরত কষে আমার হাত ভিজে যাচ্ছে আর পুরো জায়গাটা স্লিপারি হয়ে গেছে। আমার হাত থেকে বারবার করে পেঁপেটা ফসকেই যাচ্ছিল। আমার কাটতে বেশ বেগ পেতেই হয়েছে। দেখো কষগুলো পাশ দিয়ে বেরোচ্ছে, তোমরা ভালোই ভিডিওতে লক্ষ্য করতে পারবে কিভাবে কষ বেরোচ্ছে, কারণ এটা এখনই গাছ থেকে পাড়া হয়েছে। যদি রেখে দিতাম তাহলে কষটা শুকিয়ে যেত, তাহলে এত কষ বেরোতো না। যতটা সম্ভব পেঁপেটাকে পরিষ্কার করে কাটার চেষ্টা করছি, কারণ পেঁপের ছাল থাকলে, সেটা পেঁপের খোসা থাকলে একটু তেতো লাগবে খেতে। তার জন্য খোসাটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর ওপর থেকে প্রথমে কাটার চেষ্টা করেছিলাম, বোটাটা না কেটে হলো না, তার জন্য বোটাটা কেটে নিয়ে এবার কাটবো। দেখো মনে হচ্ছে চাকুটা পুরো মাখনের মধ্যে দিয়ে চলে গেল। আর একদম সামান্য বীজ, বেশি বীজ ছিল না। এই বীজগুলোকে আমি সংরক্ষণ করে রেখে দেবো, তারপরে আমি এটাকে কাটবো। আগে বীজগুলোকে সব বের করে নিই। এই পেঁপেটার রঙটা দেখো কি সুন্দর না, পুরো একদম আমের মতো রং এসছে আর খুব সুন্দর। আর কাটছি যখন চাকু দিয়ে, পুরো একদম মোমের মতো কেটে যাচ্ছে, এত সুন্দর। এর আগেও আমাদের দুটো গাছে বেশ ভালো পেঁপে হয়েছিল, কিন্তু সেই গাছ দুটো এখন মরে গেছে। এখন এই গাছটাতে একটু পেঁপে হচ্ছে। তো এই গাছের এটাই আমাদের প্রথম ফল খাওয়া হচ্ছে পেঁপে। আর একটা পাখি খেয়ে নিয়েছে, তাতে অসুবিধা নেই। পাখিরা তো গাছের ফল খাবেই, পশু পাখিরাও খাবে, আমরাও খাবো। এইভাবেই তো প্রকৃতি চলবে, তাই না? তো কেটে নিয়ে দেখো তুই বাটির মধ্যে ভরে নিয়েছি। এখানে একটা বাটি, আরেকটা বাটি রেখে দিয়েছি বাড়ির বাকিদের খাওয়ার জন্য। এই বাটিটা থেকে আমি আর জয়ীর পাপা খাবো। তো এই পেঁপে কেটে রেখে আমরা একটু ফ্রিজে ঢুকিয়ে রাখলাম ঠান্ডা করার জন্য। আর বাইরে চলে এসেছি এই গাছের কাছে। এই গাছটায় জয়ীর পাপাই বললো চলো, এই গাছে প্রচুর লঙ্কা হয়েছে, আমরা লঙ্কাগুলো তুলি। আমরা কিন্তু এর আগে গাছের লঙ্কা তুলে খাইনি, তাই জানিও না এগুলো ঝাল হবে নাকি কি হবে, কিন্তু গন্ধটা তো খুব ভালোই বেরোচ্ছিলো যখন লঙ্কা ছেঁড়া হচ্ছিল। জয়ী তো এই কাজে সব কিছুতে এক্সপার্ট, ও এসে আগে লঙ্কাগুলো ছিঁড়তে শুরু করে দিয়েছে। আর ওর বক্তব্য দেখো কি বলছে। এটা নাম নাম বস বস, এই দেখ, দেখেছিস? এই দেখ, এইটা এটা তোলো, এটা বড় হয়নি, তোলো। হ্যাঁ, এ দেখো এখানে কত আছে, এই দেখো কত লঙ্কা, এ দেখো লঙ্কা। দেখি দেখি, ছাড়ো ছাড়ো, তোলো তোলো, দাও আমাকে দাও। হ্যাঁ, আর তোলে না, চলো। লঙ্কা তুলে তুলে তো জয়ী আমার হাতে দিল। হাতে নেওয়ার পরে আমার মনে পড়ছে, লঙ্কা যদি হাতে হাতে দেয় তাহলে নাকি সম্পর্কে ঝাল চলে আসে। তোমরাও কি এই প্রবাদ বাক্যে বিশ্বাসী? জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। জানি না, আমার তো নেওয়া হয়ে গেছে হাতে, এখন তার সেটাকে ফিরিয়ে নিতে পারবো না। এরপরে জয়ীর পাপা এসছে এই লঙ্কাগুলো তুলতে, বলছে লঙ্কার জাতটা নাকি খুব ভালো। আমি বললাম বেলডাঙার, বলছে হতে পারে। তো যাই হোক, বাড়িতে নিয়ে আসি লঙ্কাগুলো। তারপরে আমি এই ফ্রিজ থেকে এবার পেঁপেগুলো বার করলাম খাওয়ার জন্য। দারুণ দারুণ মিষ্টি ছিল পেঁপেটা, সত্যি মানে একদম ন্যাচারাল মিষ্টি, আর দারুণ সুন্দর খেতে ছিল। আমার তো খুব ভালো লেগেছে। আবার অপেক্ষায় আছি কবে আরেকটা পেঁপে আমরা খেতে পারবো, গাছ থেকে বড় হবে। আর বীজগুলো এখানে ভালো করে ধুয়ে মুছে নিয়ে আমি বাটির মধ্যে শুকোতে দিয়েছি। দেখা যাক এর থেকে নতুন চারা তৈরি করতে পারি।